সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। অজানা গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নভেম্বরের শেষ দিকে আকস্মিকভাবেই সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর দখল নেয় বিদ্রোহী গোষ্ঠী। এরপরেই বজ্রগতিতে শুরু হয় তাদের আক্রমণ, আর এতে মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আসাদ সাম্রাজ্যের অবসান ঘটে। বিভিন্ন সূত্রে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী হয় তাদের অবস্থান থেকে সরে গেছে অথবা বিদ্রোহীদের দলে ভিড়ে গেছে। আসাদ শাসনের অবসানে এই হামলার নেতৃত্ব দিয়েছে ইসলামিক বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শাম বা HTS। কিন্তু কারা এই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর KTV নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী সংগঠনের আখ্যা দিয়েছে জাতিসংঘ, তুরস্ক এবং আরও কিছু দেশ। হায়াত তাহরির আল শামের পরিচয় 2011 সালে ভিন্ন এক নামে গঠিত হয়েছিল আজকের HTS। সরাসরি আল কায়েদার অংশ হিসেবেই এর আত্মপ্রকাশ ঘটেছিল জাবহাত আল নুসরা নামে। এর গঠনে যুক্ত ছিলেন ইসলামিক স্টেটের নেতা আবু বাকার আল বাগদাদি। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে যে দলগুলো সংগ্রামরত ছিল তাদের মধ্যে জাবহাত আল নুসরাকে সবচেয়ে কার্যকর ও মারাত্মক হিসেবে গণ্য করা হতো। তবে স্বাধীন সিরিয়া গঠনে বিদ্রোহীদের যে জোট হয়েছিল সেখানে বিপ্লবী মনোভাবের চাইতে জিহাদি মতাদর্শই HTS এর চালিকা শক্তি বলে মনে হয়েছিল। 2016 সালে গ্রুপটির নেতা আবু মোহাম্মদ আল জাওলানি জনসম্মুখে আল কায়েদা থেকে বেরিয়ে আসা এবং জাবাত আল নুসরা বিলীন করে নতুন সংগঠন গড়ে তোলেন। আর নতুন এই সংগঠনের নাম হয় হায়াত তাহরির আল শাম। বছর খানিক বাদেই সংগঠনটি সমমনা কয়েকটি দলের সঙ্গে একীভূত হয়। HTS ইদলিব প্রদেশের উত্তর পশ্চিমাংশে তার শক্তিমত্তার জানান দেয় এবং প্রকৃতপক্ষেই সেখানকার স্থানীয় প্রশাসন হয়ে ওঠে। যদিও তাদের বৈধতা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যান্য কয়েকটি গ্রুপের সঙ্গেও তিক্ত অন্তদ্বন্দ্বে জড়িয়ে পড়ে তারা। আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নের পর তাদের লক্ষ্য সিরিয়ার ইসলামী মৌলবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সীমাবদ্ধ হয়ে পড়ে। বিস্তৃত পরিসরে খেলাফতের কোনো পরিকল্পনা তাদের ছিল না, যা IS করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। সিরিয়ার দীর্ঘ সময় ধরে চলে আসা এই সংঘাতে বড় পরিসরে ভূমিকা রাখার ক্ষেত্রেও তাদের নগণ্য প্রচেষ্টা দেখা গেছে। এদিকে রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ ও দেশ ছাড়ার বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন বাশার আল আসাদ। সিরিয়ার এই প্রেসিডেন্ট বর্তমানে কোথায় রয়েছেন সে বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য জানায়নি রাশিয়া। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাশার আল আসাদের দেশ ত্যাগের বিষয়ে আলোচনায় অংশ নেয়নি রাশিয়া, তবে তিনি দেশ ছেড়েছেন। মন্ত্রণালয় বলছে, বাশার আল আসাদ ও সিরীয় আরব প্রজাতন্ত্রের ভূখণ্ডে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনার ফল হিসেবে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দিয়ে দেশ ত্যাগ করেন। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে KTV নিউজ 24 এর সাথেই থাকুন।